হুররে! আজকে কিন্তু ফ্রাইডে অফ ডেতে সবাই বাসায়, বাসায় খাবারের ধুম পড়ে যাবে। প্রত্যেকটা বাসায় কিন্তু আজকে অনেক মজা করে খাবার-দাবার তৈরি করছেন। আমি না হয় গরিব মানুষ, তাই আমি নরমাল দিয়েই খাবার-দাবার সেরে নিব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন আজকে আমার সারাটা দিন কেমন গিয়েছে। চলুন দেখি ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিন কেমন কাটবে সেটাই কিন্তু ভিডিওতে থাকবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে বাহিরে। তাহলে কি করা? এত বৃষ্টি দিয়ে নিচ্ছে আটার রুটি হাবিজাবি কিছু খাওয়া যাবে না। আমি চিন্তা করলাম একেবারে নর্মাল খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য নিয়েছিলাম 2 আইটেম ডাল আর হচ্ছে ভাতের চাল। আধা পট ভাতের চাল দিয়েছি, 1 পট দিয়েছি ডাল। 2 আইটেম ডাল দিয়েছি বেশি করে। সঙ্গে কিন্তু দিব গরুর মাংস, সঙ্গে দিব চাল কুমড়া। মশলা উপকরণ রেখেছি একেবারে বেসিক মশলা উপকরণ, আমরা যেগুলো মাংস দিয়ে রান্না করে খেয়ে থাকি সবগুলো থেকে কিছু অংশ আমি দিয়ে দিব। নর্মাল হলুদ পাউডার, মরিচ পাউডার, গরম মশলা পাউডার, স্বাদমতো লবণ, ধনিয়া পাউডার, জিরা পাউডার একসঙ্গে দিয়েই কিন্তু রান্নাটা করলে অনেক বেশি মজার হয়। আমি সবগুলো মশলা উপকরণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিব। যেহেতু গরুর মাংস দিব তাই একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজার হবে। সবগুলো মশলা উপকরণ একসঙ্গে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মথে নিব। সবগুলো একসঙ্গে নরম হয়ে যাবে, চাল ডাল একসঙ্গে মিশে যাবে। দেখতেই পেয়েছেন সবগুলো মশলা উপকরণ একসঙ্গে মিশিয়ে একদম বেশি করে আদা রসুন দিয়ে এখন এটাকে সঙ্গে সবজি দিচ্ছি চাল কুমড়া। আমরা অনেকেই কিন্তু চাল কুমড়াটাকে চিনি, জালি নামে চিনি। চাল কুমড়া, মিষ্টি মিষ্টি লাউ, এক একজন এক একটা কথা বলে, যে যেইভাবেই চিনেন সেটা দিয়ে আজকে ভাতের চাল দিয়ে মজা করে খিচুড়ি রান্না করা। চাল কুমড়াটাকে একদম এরকম কিউব করে কেটেছি। আমার যেহেতু ভাতের চাল সেদ্ধ হতে অনেকটা সময় নেবে, তাই চাল কুমড়াটা যাতে একদম বেশি ভর্তা না হয়ে যায়, কিছু অংশ অবশিষ্ট থাকে, সেজন্য কিন্তু একটু বড় করে কাটা। সঙ্গে দিচ্ছি গরুর মাংস। ছোট ছোট করে কিউব করে গরুর মাংস কেটে দিয়েছি, যাতে মাংসগুলো, সবজি, ভাতের চাল একসঙ্গে সব কিছু সেদ্ধ হয়ে যায় সমানভাবে। দেখতেই পেয়েছেন সবগুলো একসঙ্গে দিয়ে এখন বেশি করে 1 পাতিল পানি দিয়ে একদম চুলায় বসিয়ে দিব। আমি শুধু 3-4 জনের জন্য সকালবেলার খাবার, কিন্তু এটা হবে আজকে নাস্তা। একেবারে অল্প করে রান্না করছি, আপনারা চাইলে অনেক বেশি করে হাঁড়ি ভরে রান্না করতে পারেন। সঙ্গে আমি 2টো আলু দিয়েছি। আলু না দিলে খিচুড়ি ঘন হয় না, মজা হবে না, তাই বেশি করে যাতে একটু ঘন হয়, বেশি করে মজা হয়, সেজন্যই কিন্তু আলু দেওয়া। পাতিল ভরে পানি দিয়েছি, সবগুলো সেদ্ধ হতে হতে পানি থাকবে না, একদম দেখতেই পাবেন অবশেষে কত মজার একটা খিচুড়ি রান্না হয়েছে। কে কে এভাবে রান্না করে আজকের বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছেন একটা কমেন্ট করে বলবেন। আমি কিন্তু আজকে সকালের নাস্তা খাবো এটা দিয়ে। চুলায় বসিয়ে দিয়ে ডেকে দিয়েছি, একদম চুলাটাকে হাই হিটে দিয়েছি, বক বক করে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওফ! অনেকে হয়তো ভাবতে পারেন মাংসটা আগে কষিয়ে দিলে ভালো হতো, একসঙ্গে দিয়ে দেওয়ার পরে টাইমটা বেঁচেছে, কিন্তু খাবারটা কিন্তু সত্যি অনেক বেশি মজার হবে। মোটামুটি যখন 90% হয়ে গিয়েছে খিচুড়ি, তখন আমি বাগার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এই পেঁয়াজ বেরেস্তাটাকে একটু হালকা করে ব্রাউন কালার করব, বেশি করে করলে তিতো তিতো লাগবে, তাই আমি এটাকে একদম হালকা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে দেখতে পাচ্ছেন খিচুড়ির অবশিষ্ট একেবারে সবগুলো পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাগার দেওয়ার পরে আরও 5 মিনিট কুক করব।
কে কে ভাতের চাল দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন একটা কমেন্ট করবেন। ভাতের চাল দিয়েও কিন্তু অনেক মজার খিচুড়ি হয়, সেটা আজকেই প্রমাণ হয়ে গেল। প্রত্যেকটা মানুষের খাবারের হ্যাবিট এক এক রকম থাকে, আলাদা থাকে। তাই আমারও খাবারের হ্যাবিট আলাদা। আমি যদিও আপনাদের মতো অনেক অনেক গর্জিয়াস আইটেম তৈরি করিনি, নর্মাল যেটা সেটাকে একটু ভালো করে খাবারের চেষ্টা করলাম। তবে এটা কিন্তু হেভি মজা হয়েছে। বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি খাওয়া। এটা কিন্তু সবার বাসায় চলবে আজকে। আপনাদের ওইদিকে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন বলবেন। আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু বৃষ্টি হওয়ার পরেই খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি। শেষ পর্যায়ে হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক হচ্ছে এটা। বলেন, আপনাদের জিভে পানি আসেনি বলেন? খেতে ইচ্ছে করছে না? সবার কিন্তু খেতে ইচ্ছে করবে এরকম খিচুড়ি দেখলেই। ওয়াও, আমি কিন্তু একদম ভেরি হ্যাপি আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই মজার একটা খাবার তৈরি করে ফেলেছি। এখন সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করব। প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আছে। মাংস, আলু সবগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। দেখতে কিন্তু দেখা যাচ্ছে আস্ত আস্ত সব। এটাকে হাত দিয়ে ডলে ডলে খেতে কি মজা লাগবে বলেন। বেশ কিছুক্ষণ এটাকে ডেকে রাখেন, দেখতেই পাবেন একদম শক্ত হয়ে গিয়েছে। আমি কিন্তু সহ্য হচ্ছে না মজার খিচুড়ি, এখন রান্না করে ফেলেছি, খাওয়া দাওয়া শুরু করে দিব। এরই মধ্যে আপনাদের দেখাচ্ছি বৃষ্টি হয়ে আমাদের কি অবস্থা। বারান্দায় বেলকনিতে যত কাপড় চোপড় ছিল সবগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে লাতাফাতা হয়ে গিয়েছে। এখন নিয়ে আসলাম সবগুলো সোফার উপরে, এইভাবে সেলেরটা সেলে খুলে দিয়েছে, আর আমাদেরগুলো আমাদের রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। কার কার বাসায় বৃষ্টির দিন এরকম হয় বলেন দেখি। এখান দিয়ে ছেলের বৃষ্টিতে দেখতে পাচ্ছেন একদম খাতা ভিজে, বৃষ্টির পানি এসে ঘরের ভিতর পর্যন্ত চলে আসছে। খাতা টাতা ভিজে অবস্থা একাকার। যাই হোক, সবগুলো ফ্যান ছেড়ে এখন শুকাতে দিচ্ছি। আর আমরা তো আজকে মজা করে সকালে ব্রেকফাস্ট করেছি, মজাদার খিচুড়ি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন।